মাদ্রাসার ছাত্রদেরকে, স্কুলের ছাত্রদেরকে, কলেজের ছাত্রদেরকে ইসলামী আন্দোলনের নাম দিয়ে, ইসলাম প্রতিষ্ঠার নাম দিয়ে আমার রাসূলকে গুনাহগার সাব্যস্ত করছে। আমি বলতে চাই, তোমরা বাংলা ছাত্র সমাজকে মাঠে নামাতে পারো, কিন্তু আমার নবীর কলিজায় আঘাত দিলে বাকের গজ থেকে আওয়াজ উঠবে, নবীর শত্রুদের জায়গা এই দেশে হতে পারে না। তুই হাত তুলে আল্লাহকে লাগা দাঁড়ায় থাকবি। প্রিয় ছাত্র হিজবুল্লাহ নেতৃবৃন্দ, আমার নবীজির কলিজায় আঘাত দিয়ে ইসলাম পালন হবে না? হবে? ওদেরকে বলে দিবেন, আমাদের নামাজের ত্রুটি থাকতে পারে, আমাদের ধর্ম পালনে আমলের ত্রুটি থাকতে পারে, কিন্তু নবীর প্রেমে আমাদের হৃদয়ে কোনো জায়গা ফাঁকা নাই। ঠিক কি না? বাকেরগঞ্জ উপজেলার আজকের এই মহাসম্মেলন এবং পরীক্ষার্থীদের এই সুন্দর আয়োজনে আমি সকল সম্পদ দায়িত্বশীলদেরকে মোবারকবাদ জ্ঞাপন করছি। বাবা মার কদম বুঝি করে দোয়া দিবেন। কি করবেন? জোরে কর না, কি করবেন? ওস্তাদ মুরব্বিদের কদম বুঝি করে দোয়া নেবেন, এতিম গরিবদেরকে কিছু সহায়তা করবেন, আর 24 ঘন্টায় রহমত থাকবেন। আল্লাহ তোমার রহমত থাকলে শিক্ষামন্ত্রীকে আমি অত সম্মান করার দরকার নাই। শিক্ষামন্ত্রী হেলিকপ্টার আসুক আর আকাশ থেকে লাফ দিয়ে বলুক, এটা আমার দরকার নাই, আমি তোমার রহমত চাই। কি চাই? কি চাই? কি চাই? আমি যদি ভালো পড়াশোনা করি, আমাকে কাউকে ভয় করতে হবে? এই ভয় করার কোনো সুযোগ নাই। আমার রহমত কাকে চাচ্ছি? আল্লাহ। সুতরাং আমার রহমত যদি আল্লাহ থেকে নাজিল হয়, ইনশাআল্লাহ আমাদের পরীক্ষা কি হবে? ভালো হবে। আল্লাহ তৌফিক দান করুন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের সবাইকে আমি দাওয়াত দিচ্ছি এবং আপনারা মাসিক জলসায় যোগদান করবেন, সাপ্তাহিক জলসায় যোগদান করবেন এবং এই কমিটির আওতায় আপনারা আগামী দিনে এখানে বসে নিজের আমলটাকে গুছিয়ে নিয়ে আগামী দিনে আপনার স্কুল, কলেজ, মাদ্রাসায় ছাত্র হিজবুল্লাহ কায়েম করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।